আমার কোষ্ঠকাঠিন্য ও কবিতা লেখা দুটো রোগই সেরে গেছে। মেয়েদের পার্সপেক্টিভে, কারণ আপনারও রাস্তা ক্রস করলেই অল বয়েজ, ওই সময়টাতে আপনাদের মধ্যে আলোচনাগুলো কি হতো? সুন্ডকু বলে একটা শব্দ আছে জাপানিজ। In my view, if you're a seasoned businessman or a seasoned advertiser, you will know which export to go to. এক জগতে কাজ করছেন, তাহলে কলকাতায় কেন, বম্বে নয় কেন? লোকজন নিজেকে ওই বাই অ্যাসোসিয়েশন তোলার জন্য কলকাতা শহরে এমন অনেক লোক আছে যে বলে আই হ্যাভ বিন মেন্টরড বাই রামরে। সঙ্গে সঙ্গে তাকে একটু আলাদা করে রামরের সাথে কাজ করেছে, সেটা তো করেছে একদিন। ফেমিনিজম হোক, নাস্তিকতা হোক, আজকাল নতুন ভিগানিজম হোক, সব জায়গাটাতে এবং যে আমাদের প্রাইড কমিউনিটি হোক, সব জায়গাতে আপনার মতে যে এই তাগিদটা কেন যে লোকে নিউট্রাল থাকলে তাকে নিউট্রাল থাকতে দেবে না? বোরোলিনেও তো আপনাদের কন্ট্রিবিউশন আছে, সেই গল্পটা যদি বলেন একটু। I'm recruiting. I first, before skill, try and see character of a person. That's my way of recruiting. নেপোটিজম, যে এ এমন একজনের মেয়ে যাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের বাংলা একটা কথা আছে না, দুধে ভাতে বলে যে ঠিক আছে ও আছে সাথে। তো আপনি কি কোনো রেজিস্ট্যান্স পেয়েছেন ওই সময়? আমাদের মধ্যে কম্পেয়ার টু সাউথ ইন্ডিয়া বেশি, নর্থেও যে একটা কালেকটিভ এনার্জি বাংলায় মনে হয় কম আছে। I like to collaborate with talented people. He has a lot of talent. আমার যেটা অদ্ভুত লাগে সেটা হচ্ছে সিকিউরিটি বাবা দেবে, কিন্তু আমরা কবিতাতে লিখব মায়ের আঁচলের তলায় সিকিউরিটি। যারা কিছু করছে না তাদেরকে আলাদা করে বোঝানো যেতে পারে, তারা যদি বোঝে তাহলে বুঝবে, কিন্তু যারা বোঝে তারা যেন এই ভুলগুলো না। আচ্ছা, আমাদের একজন বন্ধু কোম্পানি আছে মণিপুর আয়ুর্বেদা বলে, ওরা এসেনশিয়াল অয়েল বেসড প্রোডাক্ট বানায়, তো ওরা আমাদেরকে সাপোর্ট করে। তো আমরা যাদের কাছে যাই, যাদের সময় নেই, তাদেরকে ওরা কিছু গিফট পাঠায়। তো আপনাকেও এইটা পাঠিয়েছে। Thank you. ভিতরে দুটো আছে আর ক্যাটালগ আছে, যদি ভাল লাগে অর্ডার করবেন। ওরা পয়সা কামালে আমাদেরও পয়সা দেবে। Okay. নমস্কার, আমি অনিমেষ এলাম একটা তুরি বাংলার নতুন এপিসোড নিয়ে। কবি সমর সেন উনি হুট করে কবিতা লেখা বন্ধ করে দিয়েছিলেন। তো লোকে ভাবতে শুরু করলো কেন এরকম কবিতা লেখা বন্ধ হয়ে গেল। তো ওনাকে জিজ্ঞাসা করতে উনি বলেছিলেন যে আমার কোষ্ঠকাঠিন্য ও কবিতা লেখা দুটো রোগই সেরে গেছে। তো বাঙালির কোষ্ঠকাঠিন্য তো সারার নয়, সেটা যাতে ঠিক মতনভাবে চলে সেই প্রোডাক্টটা যেখান থেকে সবচেয়ে বেশি পপুলার হয়েছিল, আজকে সেই অ্যাড এজেন্সিতে আমরা বসে আছি। যার সাথে বসেছি তিনি হয়তো এই কোষ্ঠকাঠিন্য প্রতিকারের টিমে ছিলেন না, তখন খুবই বয়স হয়তো কম ছিল, কিন্তু গল্পটা তো জানতেই পারি, নিশ্চয়ই শুনেছেন উনিও ছোটবেলা থেকে। এই কোষ্ঠকাঠিন্য সারতে বাঙালির মনে যেই অনুভূতিটা এসছিল, যে আনন্দের, ওনারা সেই বাংলা ফন্টও আবিষ্কার করেছিলেন এবং তার নামও দিয়েছিলেন আনন্দ। আজকে এই সব গল্পগুলোই আজকে জানতে বসেছি রাশি রায়ের সাথে। Thank you. নমস্কার। Thank you so much. আচ্ছা, কোষ্ঠকাঠিন্যে যাওয়ার আগে ওটা দিয়ে শুরু করতে হলো আজ। না, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। হ্যাঁ, ওটা মানে আমরা এড়িয়ে যাই, কিন্তু ওটা সত্যি কিন্তু খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট আমাদের জীবনে। যদি এটা না করতে, রেসপন্সে যদি
মানে গিভেন আ চয়েস, তাহলে অল্টারনেট ক্যারিয়ার কি হতো? You know, at different times, I pick up on different things. I have interest in a lot of things. Like, I also like to write. I'd be very happy to write fiction. Okay. I'd be very happy to write scripts. Uh, Maybe make films. I like making furniture. So I don't know, but what I do know is I will tend to be in industries where I am creating, not necessarily advertising, but creating. আচ্ছা, তো সুন্ডকু বলে একটা শব্দ আছে জাপানিজ, What does it mean? শোনেননি আগে? No. সেটা হচ্ছে when people buy and pile up books. Oh, আজকে এই ঘরটাতে বসে ওই শব্দটা হঠাৎ করে মনে এসে গেল। তো এই যে এত বই পড়েন, মাঝে মাঝে। চুন্ডকুর ভালো দিক খারাপ দিক দুটোই আছে, বিকজ ইটস সিন দ্যাট যে বাচ্চারা এইরকম বাড়িতে বড় হয় তারা 70-80% এই নাম্বারগুলোতে যে যেমন খুশি ছুড়ে দেয়, মোর ইন্টেলিজেন্ট হয় দেন যে বাড়িতে বই নেই। তো শুধু বইয়ের প্রেজেন্সটাও কিন্তু আমাদের ইন্টেলিজেন্স বাড়ানোর অনেক। এটা কি আপনি করেছেন না আগে থেকেই ছিল? The room that we are sitting in, মানে আমাদের লাইব্রেরি যেটা, it has books that belong to my father and grandfather, my mother as well. So collection is everybody's, but this room has been organized by me. আচ্ছা, So you'll see it's color coded and subject coded. বাহ, ওটাই ওই বাড়িতে বড় হওয়া হচ্ছে 70-80% বেশি ইন্টেলিজেন্ট হওয়ার কারণ আর কি। I hope that helped. আচ্ছা, কামিং ব্যাক টু প্রোডাক্ট, যেটা বাঙালির এত লাভের হয়েছে এসবগুলো। তো এই প্রোডাক্টটা কি ডাবারি তৈরি করেছিল, আপনারা ক্যাম্পেইনটা করেছিলেন, নাকি আপনারা তৈরি করে? কারণ রেসপন্স তো বলছি, প্রোডাক্টও বানাতো। I'll tell you as far as I know, because for me also it is a story I have heard rather than experienced, because I was too young. Husk to hoto, it always existed. So Response conceived the idea of triple refined husk, which also existed, but you know, taking this husk, making it triple refined, and then being able to package it as a product which would help your digestion. We took this idea, we conceived a character. আপনারা হয়তো মানে I'm sure you remember it from your childhood, little character called Potty Man, which is there on Dabur's packaging. Wrote the story of Potty Man, made the look and feel of the product, and we took it to 3 pharmaceutical companies. One of which was Dabur, and Dabur bought into the product. আচ্ছা, After they bought into the product idea, তারপর আমরা 2 বছর ওদের সঙ্গে কাজ করে স্ট্র্যাটেজিটাকে তৈরি করে 2 বছর পর প্রোডাক্টটা লঞ্চ হয়েছে। আচ্ছা। Then they came in as a client. বাঙালির জীবনের আর একটা খুব ইম্পর্টেন্ট, যেটা ছাড়া কোনো বাঙালি বাড়ি নেই, মানে more important than এসবগুলো। না ইম্পর্টেন্ট মানে হচ্ছে যেটা ছাড়া মোর পপুলার দ্যান এসবগুল পারহ্যাপস, সেটা হচ্ছে বোরোলিন। বোরোলিনেও তো আপনাদের কন্ট্রিবিউশন আছে, সেই গল্পটা যদি বলেন একটু। সেটা আজকাল আমি বলতে চাই না, কারণ আমার নিজের ফ্যামিলিতে কন্ট্রোভার্সি হচ্ছে ওটা নিয়ে, বাট you know, because different people have different things that they remember, and for me it's all hearsay, because I happen to be হ্যাঁ, তখন তো much younger ডকুমেন্টে তো than, থাকলো না কিছু। না ডকুমেন্টেশন আছে অনেক কিছু, কিন্তু মানে it's a, anyway it's a long story, but I'll tell you the interesting part of it, which is that they have been clients to Response for 10 years. Borolin, in fact Borolin was one of our first biggest accounts. আর সেই সময় ঋতুপর্ণ কাজ করতো, মানে ওকে নেওয়াই হয়েছিল
বাঙালি মানে বিকজ হি আন্ডারস্টুড দ্য সাইকি ওরমভাবে লিখতে পারতো, সো হি ওয়াজ টেকেন টু বি এবল টু ক্রিয়েট দ্যাট ইথস ফর বোরোলিন. So he worked on that account for 10 years. তারপর তো we've all seen Borolin's ads. তো বোরোলিনের কাজ এখনো করেন? না. আচ্ছা, I think the account came in 84. They were there till I was young, because there are ads, Borolin ads, which I have drawn, আচ্ছা. which I remember. এবার আসি তাহলে আনন্দ বাংলা ফন্টে, কারণ সেটা তো রেসপন্সে নিয়ে এসেছিল। অনেকের ধারণা ছিল ওটা যেহেতু আনন্দ বাজারের সাথে আনন্দটা মেলে, সেটা আনন্দ বাজারের আবিষ্কার। আবিষ্কার না, ওটা আনন্দবাজারও এককালে ক্লায়েন্ট ছিল, কিন্তু এই ফন্টটা আমাদের আমার আনন্দবাজারের সঙ্গেও আমরা টাইপোগ্রাফি নিয়ে কাজ করেছি, কিন্তু আনন্দ ফন্টটা আমাদের বানানো, আচ্ছা, which is a different font, which looks a lot like Helvetica, খুব মডার্ন ফন্ট। আর ওটা বাজারে নেই, ওটা আমাদের কাছেই আছে। হ্যাঁ, ওটা পাওয়া যায় না। না, কেন ওটা ফাউন্ড্রি থেকে সেট করা হয়নি, তো ওটা এখনো আমাদের একটা অন্য ম্যানুয়াল সিস্টেমে সেট করা হয়, আচ্ছা, ডিজিটালি হ্যান্ড সেট করা হয়। অন দিস নোট, রেসপন্স কলকাতায় এমন একটা এজেন্সি যেটা সাধারণত বাংলার যে ইংলিশে অ্যাডভার্টাইজিং হতো, তারপরে জিনিসটা বাংলায় ট্রান্সলেটেড হতো। রেসপন্স এমন একটা এজেন্সি যেটা বাংলাতেই ভাবতে শেখালো অ্যাড ওয়ার্ল্ডকে, ট্রান্সলেটেড নয়। তো এই যে যখন জিনিসটা এলো, এটা তো আপনার বাবার সময় এসেছে। হ্যাঁ, he had he had his own way of working, because we are a private agency, meaning most other big agencies fall under the WPP system or under some other multinational system. We've always been independent, so there have been a lot of practices that have been more unique to us, and a lot of it has been pioneering also, because we had to find our own way of doing it. So he believed that we could do world-class advertising out of Calcutta, and even for Bengali brands. That also meant you have to be able to connect with the consumer. এখানে যদি consumer বাঙালি হয়, then you have to talk to them like they want to be spoken to. So আমরা ads বাঙালি ব্র্যান্ড হলে আমরা কখনো ইংলিশে অ্যাড লিখি না। এই যে একটা পরিবেশে আপনি বড় হয়েছেন, যেখানে একজন যাকে আমাদের ইংলিশে 4টে আর, রিডিং, রাইটিং, রিথমেটিক অ্যান্ড রিজনিং, তাকে 5th আর বলতো, রাম রে, তার কন্যা, আপনি তো একা, তার মানে অনলি চাইল্ড। হ্যাঁ, তো তার পুরো প্যারেন্টিংটা আপনার উপরেই কনসেন্ট্রেটেড ছিল, সেটাও ডিভাইড হয়নি। আপনার মাও শুনেছি ভালো বাংলা লেখেন, জানেন। আপনার মায়ের নামটাকে যদি একবার রেকর্ড। আমার মায়ের নাম হচ্ছে দেবিকা, বাট বাড়ির নাম হচ্ছে হাসি, সবাই হাসি বলেই হাসি রাশি জানে। হ্যাঁ, ওই থেকেই হয়েছে, রাম আর হাসির থেকে রাশি হয়েছে। বাহ। তো এই যে একটা পরিবেশে বড় হওয়া, যেখানে আপনি মানে খুব ছোটবেলা থেকে এজেন্সির মধ্যেও অবারিত দ্বার ছিল, ঘুরে বেড়াতেন, তো তারপর চলে গেলেন সিঙ্গাপুর, পড়লেনও ইংলিশ মিডিয়ামে পুরো। হ্যাঁ, স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ মিডিয়াম না, সিঙ্গাপুর ইজ নট ইংলিশ মিডিয়াম, সিঙ্গাপুর ইজ সিঙ্গাপুরিয়ান, বাট which is a different English. Singlish, yeah. মানে আপনি ওই ভাষায় পড়াশোনা করেছেন? ওই ভাষায় না, মানে if you go to any country, they'll speak English the way that country speaks it. So তো ফেরত আসার পরে আবার
অ্যাড জগতে কাজ করছেন, তাহলে কলকাতায় কেন, বম্বে নয় কেন? তখন দায়িত্ব ছিল। I mean, যখন when I finished college, one family had responsibilities. Second, I actually সেটা কখনো প্ল্যান করিনি যে এখানেই কাজ করব, কিন্তু just out of college when I began to work, projects started coming. একটা ব্র্যান্ডিং এর প্রজেক্ট, একটা প্যাকেজিং এর প্রজেক্ট করতে করতে দেখলাম টিম হায়ার হয়ে গেছে, ব্যবসা চলছে একটা। সেটা থেকেই I had another company called Zero Budget Agency. So that is how that started. It was very organic. ব্যবসা শুরু হয়ে গেছে তখন তো আর গিয়ে কাজ করব না। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে জিরো বাজেট এজেন্সিটা তো বম্বেতে খোলা যেত। আমি এখানে থাকতাম। হ্যাঁ, মানে এখানে কেন থাকতেন সেটাই আমার প্রশ্ন। I was 20 years old when I finished college. So I came home right after college. And in that transition of coming home, work started coming. So the work came much before I decided to stay here. And work started growing. So ব্যবসা যেখানে হচ্ছে তো you will stay there. You know, why will you move somewhere else and start another business? প্রথম প্রজেক্ট মনে আছে কার? প্রথম প্রজেক্ট একটা মনে আছে, নামটা মনে আসছে না, কিন্তু কাজটা মনে আছে। সেটা হচ্ছে ইট ওয়াজ আ কানেডিয়ান কোম্পানি that needed a branding exercise, naming exercise. আচ্ছা, They created তখন মেডিকেল সাপ্লাইজ মার্কেটটা খুব ওখানে স্ক্যাটার ছিল। So they wanted to create a middle sort of a channel where people could sell and buy. মনে আছে? আচ্ছা, ইন্টারেস্টিং। তারপর রেসপন্সে ঢুকলেন কবে? রেসপন্সে অ্যাকচুয়ালি ঢুকলাম স্কুল যাওয়ার আগে থেকে। তখন তো যেতামই, হ্যাঁ, ইনফর্মালি, বাট কাজের সঙ্গে there was always a relationship because any client that we had, you know, I used to also go to meet them, not for work but otherwise যা কাজ হচ্ছে তো এমনিই দেখতাম, মাঝে মাঝে হেল্পও করতাম। তো ওরমভাবে ছোটোবেলা থেকেই ছিল। অ্যান্ড যখন আমি জিরো ফুল টাইম করতাম তখন আমি কিছু কিছু রেসপন্সের কাজও দেখতাম। আচ্ছা, 2013 থেকে আমরা জয়েন্ট ক্লায়েন্টও নিতাম। একটু সিমিলার ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য আমাদের, মানে আমার একটা জিনিস আছে, আমি অফিসেও রেগুলার বলি যে হয়তো বা রেসপন্সে 5 দিন কাজ করেছি, কিন্তু এটা একটা গ্ল্যামারের মতন লোকজন নিজেকে ওই বাই অ্যাসোসিয়েশন তোলার জন্য, কলকাতা শহরে এমন অনেক লোক আছে যে বলে আই হ্যাভ বিন মেন্টরড বাই রামরে। সঙ্গে সঙ্গে তাকে একটু আলাদা করে রামরের সাথে কাজ করেছে, সে হয়তো করেছে একদিন, কারণ রেসপন্স ইজ ভেরি ইজ অলমোস্ট ব্র্যান্ডেড অ্যাজ স্কুল অফ অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, কিন্তু ওনাকে তো একটা ব্যবসাও চালাতে হতো, হাজার হাজার চালাতো, শয় শয় লোকজনকে যদি উনি শুধু মেন্টরই করতেন তাহলে তো একটা স্কুল চালাতেন পুরো। তো এই অন্যদের মেন্টর করার মধ্যে আপনাকে কতখানি মেন্টর করার সুযোগ পেতেন উনি? আমাকে you know, we were very good friends and we, of course, we had a parental relationship, but he was much more like a friend and much less like a parent because he was a very cool parent. মানে not a very overprotected, how do I say, not very strict. He was very chilled out. So his mentoring was also like that. So he would push a lot. And he would really, really stretch you. But you would not mind. না, দুই ধরনের মেন্টরিং হয় উইথাউট গেটিং ইনটু দ্য ডিটেলস। একটা হচ্ছে আপনি করছেন দেখছে ভুল হচ্ছে তখন থামিয়ে দেওয়া, কোনোদিন বলতো না, ভুল করতে দিত। হ্যাঁ, করতে দিত, সেটাকে তারপর কি হবে your headache. আচ্ছা, you know, don't come to me. The beauty was if you asked him what to do, he would still not tell you. I mean, I know I'm going to make a mistake, please, what should I do? Don't ask me.
So he always treated me as a partner and as an equal, but not as a child or as a mentee, which is not how I'm guessing how he mentored others. So I always have questions that other than 5-6 people whom I know, যে whether he mentored the others সেটা হচ্ছে he আমার mentored some of যারা the যারা people he ক্লেম করে mentored তাদের closely, I know, but many who do I would not know. হ্যাঁ যারা যারা ক্লেম করে তাদের কাজ দেখলে তো মনে হয় না, হ্যাঁ কারণ এত ডিফারেন্স তো থাকতে পারে না। যারা ভালোভাবে ওনার থেকে কাজ শিখেছেন তাদের মধ্যে একজন আপনাকে একটা প্রশ্ন পাঠিয়েছে, আচ্ছা, চালিয়ে দিই, ভিডিওতে পাঠিয়েছে। oh, that's even better. Hello Rashi. When I began my career at Response, your father taught me a lesson I've carried all my life. That good writing often means cutting words until only the essential remains. Now that you're leading the agency he built, do you still find that discipline of economy guiding you, especially in today's world of endless content and noise? Well, you asked me when should I start? You asked me when we began today that এত short কথা কেন বলো? So that some schooling of that is inbuilt in me also. So যখন আমরা লিখি, he always taught us that write as you speak. Don't flower your writing, or don't add unnecessary words. People have less time. So write exactly what you want to convey in the least number of words that you require. And that even in an ad, people have very limited time, 3 seconds, 4 seconds. So nobody has the time to read 3 extra words. So it's become part of our ecosystem to cut. আচ্ছা, So we are built like that. We've been programmed like that. কিন্তু এই পডকাস্টে ওইরকম ছোট ছোট ট্যাগলাইনের মতন কথা বললে ওটা মানে পডকাস্টের জন্য না, বাট ওটা মানে থিঙ্কিংটাই ওরকম। মানে আমাদের ভিউয়ার্স মাঝে মাঝে, অ্যান্ড ইউ আর নট দ্য অনলি ওয়ান, মাঝে মাঝে আমাকে বলে আপনি এত কথা বলছেন কেন, কারণ যদি উল্টো দিক থেকে when কথা somebody না talks to আসে। me and if they're talking too much, in my head I'm like, hurry up, get to the point. আচ্ছা, এই টপিক থেকে সরছি, জাস্ট একটা লাস্ট কোয়েশ্চেন। অনেক জায়গায় আমি শুনেছি, যদিও ওটাতে পরে আসবো, যে যখন আপনি এলেন রেসপন্সে, তখন যখন বোর্ডে ঢুকলেন অ্যাজ আ ডিরেক্টর, তখন অ্যাজ আ ওম্যান হাউ ইউ আর রিসিভড, সেটা আমি প্রশ্নটা করব না। আমার প্রশ্নটা হচ্ছে নেপোটিজম, যে এ এমন একজনের মেয়ে যাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের বাংলা একটা কথা আছে না, দুধে ভাতে বলে যে ঠিক আছে ও আছে সাথে। তো আপনি কি কোনো রেজিস্ট্যান্স পেয়েছেন ওই সময়? No, nepotism is a very interesting word because it makes one feel that what is given to them is easy. But what it doesn't say is that it also comes with immense responsibility. So today when you get a company or companies or wealth or whatever it is, you're also having to look at the other side of it. Which means that when you're getting a company which has 30, 40, 50 families involved, meaning 40 employees or 50 employees, you also have to find a way to make sure that you're paying them. Nepotism never talks about that. So I think it is sometimes far more difficult than, I have to accept this person. It was more like I have to now do this. আচ্ছা, আপনার দিক দিয়ে Yeah, anyone in that position will realize that, I can't just switch off and go where I feel like going. I also have to do this. So no, I didn't find resistance at that level. But of course, any company, whenever there is a management change, there will always be resistance. That
সেটা তো থাকে। That I did face, and what we call, I've done my housekeeping. Past that now. কতদিন হলো Kisher. that you have taken the leadership with SR? With SR. With SR, I have been working from childhood. So he and I have a beautiful bond. He has been, he's been such a support. I think, in fact, he's mentored me probably even more than my father has. Because I worked with him more years. একটু থামাচ্ছি, মানে অডিয়েন্সের জন্য। SR সিদ্ধার্থ রয় না রে? Roy. উনি রয়। আচ্ছা, ওনার নাম সিদ্ধার্থ। SR যাকে বলছি আমরা, তার নাম সিদ্ধার্থ রয়। উনি এখন সিইও অফ রেসপন্স। আচ্ছা, বললাম ওটাই লাস্ট কোয়েশ্চেন ছিল। তো আরেকটা প্রশ্ন দিয়ে এবার টপিকটা একটু সুইচ করছি। একটু less serious topics. হ্যাঁ, হোপফুলি। এবার এই প্রশ্নটা, Which account would be your dream account to handle today and why? And would it be Zara? Because you're already their brand ambassador. It's just very naughty. It's just a way of saying that you spend enough money. কে That's চিনতে my পারছেন? friend Bhavna. আচ্ছা, হ্যাঁ। তো কোন অ্যাকাউন্টটা ড্রিম অ্যাকাউন্ট? Maybe a week ago it would have been a fashion account, but I think today I'm in the mood for branding a city. আচ্ছা, Yeah. Today I feel like maybe if we could brand Calcutta, it would be great. okay. Cities should also go through branding exercises. So I think it might be Calcutta has interesting. gone through parts, নীল like- সাদাটা তো ওরম ওর branding মধ্যে না, এসছে। I mean like branding the way Americans brand, you know, actually making packaging, cleaning, making it appear attractive. I don't know whether dream account, but I think today I have some interest in it. জারার ব্যাপারটাতে আসি। তো হঠাৎ জারার You নাম didn't let উঠলো me কেন? evade. Did not let me evade. না, আমি কলকাতাটাতে তো এরপরেই আসবো। তো Zara কেন বললো? Because last many weekends that she has called me, whenever she has called me, I have been saying I'm going to Zara, and she keeps saying, why the Zara, why not anywhere else? Because no one else's clothes fit me. Size problem. They have the right measurements. আচ্ছা, ফ্রম দ্য Proportions, I think আচ্ছা। so that's why. তো I like this action. You went from white না, to কারণ narrow. কারণ রিসেন্টলি আমার এক বন্ধুর সাথে ওই Yeah. হলো, ওর ফিট করছিল না অন্য কারণে। ওর সাইজ পাওয়া যাচ্ছিল না, কারণ প্লাস সাইজের দিকে ছিল। বাট সেটা যেই না ওয়েন ইউ সেড ফিট মি, তখন হঠাৎ মনে হলো যে প্লাস সাইজ কেন হবে, তখন এর জন্য মনে হলো না উল্টো দিকেও প্রবলেম হতে পারে। তো হ্যাঁ, তো কামিং ব্যাক টু দিস, তারপরে কলকাতাতে ফিরবো, কারণ দুটো মিলিয়েই মানে গুড দ্যাট ইউ ব্রট ইট আপ, ওই ব্র্যান্ডিং আ সিটি। জেন্ডার নিয়ে একটু টাচ করছি, Gender. আচ্ছা। যে উমেন ফ্যাশন কম্পেয়ার টু মেন, উমেন ফ্যাশন অনেক বেশি ডাইভার্স, মানে অনেক কিছু চলে এবং সাইকেলটাও অনেক তাড়াতাড়ি বদলায়। তো ডু ইউ ফলো দোজ ট্রেন্ডস অর ডু ইউ হ্যাভ আ স্টাইল অফ ইয়োর ওন, যেটাকে ইরেসপেক্টিভ অফ যে ট্রেন্ডস চলছে এখন বাজারে, নিজের স্টাইলটাকেই ক্যারি কর? No, আমি খুব একটা ফ্যাশন ট্রেন্ডস ফলো করি না। I have my own way of dressing. Mostly simply, because women who have a little more time, I think, have the option of dressing up a certain way. If you have less time, you have to figure out between, you know, what you can do. It's not obviously not as simple as men's dressing. I have 5 shirts, 5 pants, you know, same colors, it goes with each other. It's not that simple, but yeah, I find my own way because I'm also unique size, হ্যাঁ, so it's. তো ইটস বেসিক্যালি সিমিলার ক্লোথস, কম্বিনেশনটা মাঝে মাঝে বদলে No, I have a really big variety of clothes. I have a lot of clothes, আচ্ছা, and I think I have my own
way of dressing, which we met only twice, so you wouldn't না know. 3 বার। এই যে ট্রেন্ডের ব্যাপারটা, এটা কেন আনলাম, তার আগে জিজ্ঞাসা করি আপনার বাচ্চাদের কেমন লাগে? বাচ্চাদের মানে in general, I like kids. Some kids I am very fond of, some I can't handle. হ্যাঁ, কিন্তু যাদেরকে ভাল লাগে না তাদের উপরে আর কি লাগে রাগ না হয় না? বলিনি, হ্যান্ডেল করা যায় না, তাদের উপরে কি রাগ হয় নাকি বাচ্চারা বাচ্চাদের রাগ মতনই কেন থাকবে? হবে বাচ্চারা? Why would I be angry towards children? না, কারণ আমি এই কলকাতা এবং ফ্যাশন নিয়ে আমি একটু মানে ইন্ডিয়ায় যদি ধরি, একটা টপিক খুব চলে আসে যেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। সাস্টেনেবল লিভিংয়ে ইটস নট অনলি অ্যাবাউট ফ্যাশন, কিন্তু সাস্টেনেবল লিভিংয়ে এখন যে জিনিসটা হচ্ছে এবং সেটাতে যদি আমি দেখি তাহলে কলকাতার 1 লাখ মতন মেট্রিক টন বছরে আমরা জামা কাপড় পরিত্যাগ করছি, আচ্ছা। জাস্ট বিকজ Where is it going? most of it is going into landfill, Okay. which is a bigger concern. You're saying কারণ- Kolkata, but I think it's a না, worldwide ইন্ডিয়া, concern. আমি সরি, Yeah. কলকাতা নয়, ইন্ডিয়াতে, ওয়ার্ল্ডে এই মুহূর্তে ডেটাটাতে বলছে 120 মিলিয়ন মেট্রিক টনস Yeah, it is a serious problem. টেক্সটাইল ওয়েস্ট। তার মধ্যে কলকাতা, ইন্ডিয়া, The slow fashion has been a subject for last 10 years now. কিন্তু তাতে কিছু বদলাচ্ছে না। Maybe because অনেকের জন্য স্লো ফ্যাশন একটু এক্সপেন্সিভও হতে পারে, because you see slow fashion that is available and nice, it is quite expensive compared to fast fashion. So if you look at younger girls, I think they're much more worried about what they can afford than the planet at this point. হ্যাঁ, কিন্তু আমার কথাটা হচ্ছে লাইফটাই যদি কমিয়ে দিই আমরা ফ্যাশন ট্রেন্ডসের, তাহলে তো এক্সপেন্সিভ কেন হবে? আমি যদি সেম জিনিসই গড়িয়ে পড়ি, এমন নয় যে আমাদেরকে পাপারাজ্জির ওরা ফলো করছে না, আর তারাও যদি ফ্যাশন পুলিশও যদি ধরে, আমার কি এসে গেল? সেটা কারণ- that's a mindset. কারণ উইচ ইজ এ প্রবলেম। কেন আমি বাচ্চাদের কথা বলছি? কারণ আমরা তো থেকে যাব, ওয়ার্ল্ড এত তাড়াতাড়ি হিউম্যানিটি চলে যাবে না, কিন্তু বাচ্চাদের প্রতি একটু অবিচার হচ্ছে। সেই জায়গাটাতে তারা কিছু জানে না, এবং তাদেরকেও গ্রুম করার জন্য আমরা রোজ নতুন নতুন জামা কাপড়, যেহেতু ক্রেডিট কার্ড আছে আর ইএমআই আছে, সেহেতু আমরা করছি। তো আমরা এই নিয়ে একটা ইনিশিয়েটিভ শুরু করেছি, রিক্লেম বলে, যেখানে এক তো ওয়েস্ট কমানোর, সেকেন্ড হচ্ছে যেটা ওয়েস্ট করতেই হচ্ছে সেটাকে রিসাইকেল করে সার্কুলার ইকোনমিকে প্রমোট করা। ফ্যাশন ইজ অনলি আ পার্ট অফ ইট, অনেক জিনিস আছে। তো আপনার সাথে একটা সেগমেন্ট শুরু করছি আমরা। তার আগে আমি জাস্ট জিজ্ঞাসা করছি যে ওয়েন উই টক অফ সাস্টেনেবিলিটি, এই শব্দটা তো মানে সবাই বলছে, হোয়াট ডাজ সাস্টেনেবিলিটি মিন টু ইউ? I mean, there are so many angles to sustainability because it also depends on context. হ্যাঁ, But it's very simply put, it's just the ability to sustain longer. তো সেটাই ঠিক, মানে হিউম্যানিটির পার্সপেক্টিভে যে আমাদের জেনারেশনের পর জেনারেশন যেন আমরা আজকে যেটা করছি সেটা সাস্টেনেবল হয় তাদের জন্য। তো দুই ধরনের লোক আছে, অ্যাজ ইউ রাইটলি সেড কি একটু আগে, যে কয়েকজন করতে পারে না কিংবা কেয়ার করে না, কিন্তু কয়েকজন আছে যারা জিনিসটা কেয়ার করে। এবং প্রবলেমটা হচ্ছে তারা যখন কেয়ার করছে, তারা যখন কিছু হ্যাবিটস গ্রো করছে থিঙ্কিং দ্যাট ইটস সাস্টেনেবল, তখনও হয়তো ভুল হচ্ছে। হচ্ছে তো। কারণ অ্যাওয়ারনেস এবং মেসেজিং, লাইক পেপার প্যাকেজিং, বক্স প্যাকেজিংগুলো, ইট ইজ পেপার, বাট ইজ ইট রিয়েলি সাস্টেনেবল?
It's biodegradable, but is it sustainable? So বাহ, খুব সুন্দর একটা বললেন। তো ওই জায়গাটাকে, ওটা একটা টার্ম হচ্ছে গ্রিন ওয়াশিং বলে, মানে উইচ লুকস গ্রিন, মানে প্রাইমা ফেসি আমার দেখে মনে হবে ওটা গ্রিন, কিন্তু আসলে ওটা গ্রিন নয়। right. এইটার উপরে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আচ্ছা, কিছু প্রোডাক্টস দেখাবো। okay. What is this? My GQ test? Okay. আমার কাছে এই মুহূর্তে দুটো আচার আছে। আচ্ছা, এই আচারটা একটা প্লাস্টিকের প্যাকেট বক্স বোতলে আছে, এটা একটা কাঁচের বোতলে আছে। yeah. আমার যদি সাস্টেনেবিলিটি আর যদি হিউম্যানিটির কথা ভেবে কিনতে হয়, আমি কোনটা কিনব? So, এখন তো প্লাস্টিকেরও গ্রেডস হয়। I don't know what grade of plastic this is. ধরুন খুবই খুবই খারাপ গ্রেড, বায়োডিগ্রেডেবল নয়। আচ্ছা, আর গ্লাস তো বায়োডিগ্রেডেবল যে কোনো ফর্মে। I mean, general, trends say that plastic is bad and glass is better, but I'm not sure. আমি একদম প্লাস্টিককে ভালোই বলছি না, কিন্তু গ্লাস যখন ইউজ করছি তখন আমাদের রেসপন্সিবিলিটিতে শেষ হয়ে যায় গ্লাস ইউজ করাতে। কিন্তু সেইখানে শেষ না করে আমাদের যেটা করা উচিত, গ্লাসটা রিউজ করা উচিত। গ্লাস যদি ভেঙে যায় তাহলে এমনভাবে সেটাকে Dispose ডিসপোজ করা করা উচিত, so উচিত it's not যাতে harmful. রিসাইকেলেবল হয়। Yeah. যদি ল্যান্ডফিলে গিয়ে পড়লো, সেইটা রিসাইকেল হয়ে লাভ কি? সেটা রিসাইকেলেবল হয়ে কোনো লাভ নেই। সেকেন্ড যে জিনিসটা বলছি, আজকাল দেখবেন যে খাবার অর্ডার করলে নতুন ধরনের প্লাস্টিকের ব্যাগ এসছে, যার নিচে লাইসেন্স দিয়ে কম্পোস্টেবল, সার্টিফাইড কম্পোস্টেবল বলে। সেইটা কি, সেটা নিয়ে সেটা কি মত? দেখিনি। এই নিচে ব্র্যান্ডটাকে লুকিয়ে দিয়ে এইখানে দেখবেন, প্রথম হচ্ছে অনেক সেই ক্লেম নিয়ে তো পরে কথা বলবো, কিন্তু এটা সার্টিফাইড, যেটা কম্পোস্টে ইউজ করা যায়। আমাদের কি হয়, আমরা এটা দেখে খুব আনন্দ পাচ্ছি যে এটা আমরা এনভায়রনমেন্টে খারাপ করছি না, কিন্তু এটা যদি আমরা নর্মাল গার্বেজে দিই তাহলে আর কম্পোস্টটা হবে কোথা থেকে? এই জিনিসটা খুব ইন্টারেস্টিং জিনিস। ভার, এটা আপনার কি মনে হয়, এটা কি আমাদের এই যে মাটি দিয়ে আমরা ভার করছি এগেনস্ট আ পেপার কাপ অর আ প্লাস্টিক কাপ, Doesn't this also go into landfill? ধরুন ভেঙে দিলাম, আমি এমনিতেই ভাঙলাম কিংবা কোথাও, এটার কি আর কোনো ইউটিলিটি? মাটির সাথে যখন মিশে যাচ্ছে তখন কি এটা মাটি হচ্ছে? এখানে ভাঙা হচ্ছে কি মাটি ওখানটা? হ্যাঁ, মাটির মধ্যেই ভাঙলাম, চাষের জমিতেই যদি ভাঙি আমি। জানি না এটা। I'm not sure what happens to it after it's broken. দেখুন, এটা তৈরি হয় আগুনে পুড়িয়ে, তার মানে টেরাকোটা মানে আগুনে পোড়ানো মাটি, তো অ্যাকচুয়ালি টেরাকোটা হচ্ছে। আমরা এখনো হারাপ্পা মহেঞ্জোদারোর সময়েরও যদি দেখি, টেরাকোটার জিনিসগুলোর পার্টস আমরা দেখতে পাই। সেটাকে যদি আমি স্যান্ড লেভেলে গ্রেনস করেও দিই তাতে তো কিছু হচ্ছে না, এটা এর মতনই থেকে যাচ্ছে। এটা আর মাটি নয়, এটা পোড়ানো মাটি, মানে জিনিসটা বদলে গেছে তার নেচার। জলে ডোবাতে হবে। কিছু করলেই আর বদলাবে না, কারণ পুড়ে গেছে জিনিসটা। আমাদের যে ধারণাটা যে মাটির ভাঁড়ে খেলে আমরা নেচারের ভালো করছি, এবং গর্বের সাথে অনেকে ভাঙে ডাস্টবিনে না ফেলে I যাতে think that মিশে is যাক। more than anything little way of getting rid of anger. অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। Yeah. অনেকে খেলার চলেও ভাঙে, কিন্তু মানে just like that. ভাঙাটা দেখতে আমাদের ভালো লাগে, হ্যাঁ। কিন্তু আখেরে কিন্তু আমরা ক্ষতিই করছি। লাস্ট যেটাতে আসছি সেটা হচ্ছে, এই একটা প্রোডাক্ট পেলাম, এই কিনলাম কুইক কমার্স থেকে। এই প্রোডাক্টটা এখানে লেখা আছে দেখবেন, ন্যাচারাল ডিশওয়াশ লিকুইড। নিচে কিছু ভালো ফ্রুটসের লেখা আছে, অরেঞ্জ, কোকোনাট, একটা ন্যাচারাল বায়ো এনজাইমস, একটা সুন্দর ছবি দেওয়া আছে ক্রিপ্টিক। এখানে লেখা আছে ডেরাইভ ন্যাচারালি, কাটস গ্রিজ
এফর্টলেসলি। পিছনে মেড অফ অরেঞ্জ আর বায়োএনজাইম এই সেই আমার এইসব তো ক্লেম এতগুলো করা ফন্ট আছে। দেখেই হ্যাঁ, তো প্রচুর, কারণ ওকে লিখতে হয়েছে, নো আই মিন ডিজাইনটা দেখেই আমার অনেক রকমের ফন্ট দিয়ে হেডেক দিয়েছে। হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। হেডস গ্রিজ মেড অফ কোকোনাট অ্যান্ড প্লান্ট বেসড ফর্মুলা 5 ন্যাচারাল বায়োএনজাইমস। এইটা দেখলে দিস ইজ আ টিপিক্যাল গ্রিন ওয়াশিং এক্সাম্পল। যে কিনছে সে ভাবছে বিরাট ন্যাচারাল জিনিস কিনছি। With so many copy errors and design errors, হ্যাঁ, it's বাট দিস difficult ইজ অনলি কপি। এর কোনো সার্টিফিকেশন নেই যে দিস ইজ ন্যাচারাল, yeah, ইটস জাস্ট ক্লেম। right. হ্যাঁ, এই ক্লেমটাতে আমি মানে এখানে ফিনাল দিয়েও ক্লেম করতে পারি, কারণ আমাদের ফুডের লেভেলে সব ইনগ্রেডিয়েন্টস লিখতে হয়, ওয়াশিং প্রোডাক্টসে লিখতে হয় না। আজকে যেই প্রোডাক্টগুলো আমরা কিনছি সেইগুলো টিপিক্যালি ভালো জিনিসগুলো লিখছে, ফুডে নয়, নন ফুড আইটেমসে ভালো জিনিসগুলো লিখছে যে এইটা আছে এইটা আছে। এখানে তো ইনগ্রেডিয়েন্টসও লেখা নেই, কিন্তু ইনগ্রেডিয়েন্টস লিস্টে, এবং খারাপ জিনিসগুলো লিখছে না Right. আনলেস দে আর সার্টিফাইড বাই অ্যান এক্সটার্নাল এজেন্সি। এইটা কেন এই সেগমেন্টটা আমরা শুরু করেছি, কারণ দেখুন যারা কিছু করছে না তাদেরকে আলাদা করে বোঝানো যেতে পারে, তারা যদি বোঝে তাহলে বুঝবে, কিন্তু যারা বোঝে তারা যেন এই ভুলগুলো না করে। কামিং ব্যাক টু ওয়াই আই টুক দিস লাস্ট, এইটা কিন্তু একটা অ্যাড এজেন্সির করা। ডিজাইন যতই খারাপ হয়ে থাকুক, এটা একটা অ্যাড এজেন্সির করা। ইন আ প্রফেশন যেটাতে আপনি আছেন, যেমন আমার খুব রাগ ধরে একটা সেলসম্যান যখন মিথ্যে কথা বলে, কারণ ও পুরো সেলসম্যানের ক্ল্যানকে বাজে একটা নাম দিয়ে যাচ্ছে। আমার কাছে এসে মিথ্যে কথা বললে মানে আমি রীতিমতো গালিগালাজ করি। কারণ ও শুধু ওর কোম্পানিকে খারাপ করছে না, ও একটা ফুল প্রফেশনকে খারাপ করছে। তেমনই অ্যাড এজেন্সি যারা এইগুলো এক্সপ্লয়েট করে মিথ্যাভাবে প্রচার করছে, মনে হয় না যে দে শুড বি যেমন Censorship. ডাক্তারদের ওথ নেওয়ার থাকে, ডু নো হার্ম, তেমনই What will আমাদেরও taking সেটা। an oath do? হ্যাঁ, What will taking an oath do? You at also least- have to follow it. হ্যাঁ, সেটা তো ওথটা নিলে তো এখন যে কেউ, কারণ কেন বলছি আজকালকার আপনি হয়তো সেই ক্লায়েন্টগুলোতে ডিল করেন না, লিঙ্কডইনে গেলেই দেখা যায় সবাই ব্র্যান্ডিং এক্সপার্ট। তো তাদের না কোনো গ্রুমিং আছে, না ওর তো দূরের কথা, না কোনো ব্যাকগ্রাউন্ড আছে, না কিচ্ছু। এমনও আমি দেখেছি যাদের চাকরি চলে যাচ্ছে, তারা পরের দিনই ব্র্যান্ডিং এক্সপার্ট হয়ে যাচ্ছে। তো এই ট্রেন্ডটা নিয়ে আপনার এতখানি বললাম, মানে উত্তরটাও যেন সেই রকম হয়, 2 লাইনে নয়, একটু জানতে চাইছি। See, today to become a lawyer or a doctor, there is a formal schooling. There is a qualification that you have to earn through education. To get into our profession, there isn't. To get into our profession or any business like ours, there isn't a formal degree or education. So anyone can choose to enter it, anyone can choose to start this business, and they are entitled to call themselves experts also. But in my view, if you're a seasoned businessman or a seasoned advertiser, you will know which expert to go to. People know where to put their money. এটা তো শুধু অ্যাড না এজেন্সি না ad করছে agency না, কথা এটা তো করছে কোম্পানি। বলছে মিথ্যে কথাটা বলো, আমাকে কিভাবে আমার সত্যিটাকে ঢেকে দিয়ে মিথ্যাটাকে, but মিথ্যে নয় সেটা সত্যিটাকে ঢেকে সেটা এগো। অনেকটা যে মানে ব্র্যান্ডটা যার, তো তার উপরও ডিপেন্ড করে। অনেক ব্র্যান্ড ওনার হয় যে দে হ্যাভ সার্টেন এথিক্যাল প্র্যাকটিসেস, দে হ্যাভ সার্টেন প্রিন্সিপালস দে উইল ফলো ফর দেয়ার ওন বেনিফিট। মানে ইউ ওয়ান্ট টু অ্যাপিয়ার অথেন্টিক সো দ্যাট you want to be authentic and appear authentic so that
you can sustain in the long run. যেটা আপনি some time ago we were talking about sustainability. Brands also have to sustain. So the ingredients have to be correct. So there are many who are you don't want to miscommunicate. So it depends on the owner of the business also, not the branding expert only. You don't agree with me. You don't look like you না agree. আমি আই জাস্ট আস্ক আ ফলো আপ কোয়েশ্চেন Yeah. সেটা হচ্ছে you are married to someone who is into financial You jump from management. branding to marriage. Okay. কেন হ্যাঁ। কারণ তাতে আমি জাস্ট জানার যে ডু ইউ ইনভেস্ট ইন স্টার্টআপস Do I invest in startups? No, I don't. কারণ স্টার্টআপস তো এখন প্রচুর মানে প্রত্যেক গলিতে তিনটে করে স্টার্টআপস আছে তো I don't invest in startups. I also don't take startups as clients. বাট ডু ইউ কমিউনিকেট উইথ দোজ ওনার্স Do I communicate with startup founders? I have many times. তাহলে ওইখানে এথিক্স শব্দটা একবারও শুনেছেন Ethics, কিছু see there are some startups that have, you don't ask me to name, but there are some startups that have grown and some they are in it to exit. এক্স্যাক্টলি তো গ্রোনেও মানে দ্য অনলি টু থিংস দ্যাট আই হিয়ার ফ্রম স্টার্টআপ ওনার্স আর ইনভেস্টার নেটওয়ার্কিং কোথাও মানে এটা গ্রো করব প্রফিটেবিলিটি শব্দটাও শোনা যায় না আজকাল লস মেকিংটা ফ্যাশনে হয়ে গেছে তো আপনি যে কথাটা বলছেন সেই জায়গাটাতে ডোন্ট ইউ থিঙ্ক যে দ্য কোম্পানিজ হুম ইউ আর ডিলিং উইথ দে আর গেটিং ওল্ড Getting old. এবং মানে দেয়ার লিডার্স আর গেটিং ওল্ড অ্যান্ড দ্য মোমেন্ট it will be taken on by people who are in this startup culture. No, on the contrary, businesses that we work with, or businesses that are many businesses that are advertising, are businesses that have a certain amount of structure because they've reached a certain financial position to be able to advertise. Below that, it doesn't make sense. Either you can afford it or it doesn't make sense. To advertise, you have to have spending ability, and you have to have some future growth in mind. Future is in mind. That's why you're building a brand. So many of these businesses are now run by the second or third generation, and they're our age or younger, and they very well understand the difference between the startup culture and industry. তো কামিং ব্যাক টু ইয়ার ফাদার উনি আমার খুব জানার ইচ্ছা করে যে মানে লাস্ট ডেজের ব্যাপারে ইফ ইট ইজ নট ভেরি মানে পার্সোনাল ঠিক এক্স্যাক্টলি কী হয়েছিল That's something I don't want to discuss. আচ্ছা ফেয়ার এনাফ অন্যদিকে যেটা জানার সেটা হচ্ছে আজকের দিনে যেটা খুব দেখছি যেটা আমি আজ পর্যন্ত করতে পারিনি বাবা হিসেবে সেটা হচ্ছে হাগিং দ্য চাইল্ড আপনার বাবা আপনাকে হাগ করতো Yeah, of course. ফিজিক্যালি Yeah, why not? You don't hug your children. না মানে Maybe আমি you তো should ছোটবেলা give- থেকে দেখিনি তো মানে বাবারা সাধারণত হাগ করার করে না কথা বলে কিন্তু মানে ভালোবাসার প্রকাশটা ঠিক হাগটা আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি আমি কোনোদিন দেখিনি আজকে যদি বাড়ির ভিতরটা দেখি অ্যাড বাদ দিলে তাহলে আপনাদের কীরকম ছিল যদিও মানে অ্যাডের সাথে আপনার বাড়িকে আলাদা করা যাবে না একই জায়গায় বলে কিন্তু বাড়িতেও কি কাজ হতো বাড়ির ভেতরে হ্যাঁ কাজ তো হতো বাড়ির ভেতরে বিকজ অনেক স্পেশালি যখন ফোন ছিল না when internet was not so quick things would physically come home especially for checking or release তো কাজ হতো বাড়িতে
কথা হতো। তো মা সেটাকে সাপোর্ট করতেন? তো মাই মাদার ইজ ভেরি চিল্ড আউট, কাজ মানে কাজ করতে হবে, কাজ করো। আচ্ছা, স্কুলে, কারণ এটাও আমার উল্টো জেন্ডারের থেকে জানার খুব ইচ্ছা, আমি সবাইকেই জিজ্ঞাসা করি। অ্যাডোলেসেন্সে আমাদের পাশে একটা মেয়েদের স্কুল ছিল, কোনো সুন্দর দেখতে মেয়ে পাশ স্কুলের সামনে দিয়ে যাচ্ছে ছুটির সময়, দেখে হেসে দিল, তখনই আমরা মানে আমাদের মনে একটা মানে পাখি অনেক মানে ফটফট ফটফট করে উঠতে ইচ্ছা করলো। মেয়েদের পার্সপেক্টিভে, কারণ আপনারও রাস্তা ক্রস করলেই অল বয়েজ, ওই সময়টাতে আপনাদের মধ্যে আলোচনাগুলো কি হতো? I have passed out of school 20 years ago. আমি তো তার আগে, এখনো মনে আছে। আমার মনে নেই, নাকি বলতে মেবি ইট চাইছেন ওয়াজন্ট আ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। মানে মানে কথা তো ছেলেরা হতো, ওই ওই মানে ডিসকাশন হতো, কিন্তু ওই কি ডিসকাশন স্কুলের হতো মনে নেই। মানে কোনো অ্যাচিভার যেটা এই স্কুলের নাম আসতো, কারণ দুটো তো সেম ব্র্যান্ডও অত তখন, মানে অত ইম্পর্টেন্ট কিছু ছিল না। তাই ছেলেরা ইম্পর্টেন্ট ছিল না অ্যাডোলেসেন্সে, 9, 10, 11, 12-এ? I'm sure they were, but I don't remember any, incident or discussion, or it was not a. তাহলে কি ওই সময় মেয়েরা কি গল্প করে? দেখো, way we grew up is we always had friends of both genders, so it wasn't a big deal. না, স্কুলে যখন ব্রেক স্কুলে হয়তো ছিল না, কিন্তু অ্যাক্টিভিটিসে ছিল। ব্রেক থেকে কি কি গল্প করে মেয়েরা যখন গ্রোয়িং আপ, টিপিক্যালি অ্যাডোলেসেন্সে? আমার মনে নেই, লাইক মাই one of my best friends from school, and we were discussing this few days ago. She's been my friend from when we were born. Her name is Rajitri. Okay, when we were born, she was born in the next room. Okay, when I was born, our birthdays are just 12 hours apart. আচ্ছা, We've been friends since then. And so my mother says we are friends from 0 days. So, and we used to talk all the time. মানে স্কুলে সারাদিন we used to hang out together. বাড়ি এসে নয়তো ও ফোন করতো, নয়তো আমি ফোন করতাম. We used to do our activities together. Again, we used to talk at night. A few days ago, she was asking me, do you remember anything that we spoke about? And I was like, no, I don't. But we just used to talk, so I don't know what we discussed. ইন্টারেস্টিং। এবারে মেমোরি কম বলতে হবে মেয়েদের। আমার তো মেমোরি কম। তো একটা জিনিস দেখলাম ওইখানে, তো সেটা দেখে উঠে মনে তো হলো একটা রেগে গেলে, উপরে রেগে গেলে ওই ওই ব্যাগটা ইউজ করা হয়। ওটা হ্যাঁ ওটা চিনতে পারলেন? হ্যাঁ, তো এই কিক বক্সিং শেখাটা কবে থেকে? Kickboxing is a much later skill. I started maybe mid-20s. এখানে না সিঙ্গাপুরে? সিঙ্গাপুরে অ্যাকচুয়ালি যেতাম একটা মুয়েথাই ক্লাসে যেতাম। ওটা খুব ডিফিকাল্ট ছিল ওখানে, বিকজ দে আর ভেরি ফিট। বিকজ ওখানে a lot of the kids, the boys go to army before they start college. They go through the 2 years of army training. So they're very, very fit. And the girls are also fit. So that was very vigorous. That was not very sustainable. But when I came back here also I learned. There were 2 different coaches I went to. But that was more for fun. মানে এমনি মনে হলো মানে কাউকে মারবো না, মারার জন্য নয়, মানে ফিট থাকার জন্য। ফিট থাকার কোনো তো একটা ড্রাইভার it's when you do it, it's very it really pushes your energy levels high. It's a very good, it's a different kind of workout. ভালো লাগে করতে। আর ফার্স্ট টাইম যখন রাগবি খেলতে শুরু করলেন? রাগবিতে তো কোনোদিন ভালো ছিলাম না। When I started playing, it was fun. You play with a lot of other girls, so it's a team sport, which makes it fun. আচ্ছা, কামিং ব্যাক টু ওই যেটা বললাম, আমি জেন্ডার নিয়ে আবার ফিরবো। আজকে যদি আমার রান্নাঘরে কিছু দেখাতে হয় মানে বুঝলাম না। হ্যাঁ I didn't get it. বলছি, যদি রান্না করে যদি কিছু অ্যাডে শ্যুট করতে হয়, তাহলে সব সময় ম্যাক্সিমাম সময় বাড়ির মহিলারাই করছে। আবার অফিস দেখাতে গেলে আমরা
ম্যাক্সিমাম আনলেস ইট ফোকাসেস অন জেন্ডার নিউট্রালিটি অর ফেমিনিস্টিক, মানে নর্মাল অ্যাডে যেখানে ইট ডাজেন্ট ম্যাটার, তখন এই স্টিরিওটাইপিংটা আমরা আনকনসিয়াসলি হয়তো করে থাকি, কনসিয়াসলি হতে পারে। তো আপনার কি মনে হয় মানে See, ads and films both build stories around what people understand. So if you have to set context in 30 seconds or a minute or 2 hours, you leave a lot of it for people to fill in the gaps. So যখন একটা family setup দেখানো হয়, you'll still show a mother, father, child, but the father is older than the mother, taller than the mother. Child is cute because that's general ideal family that the world has seen through years of literature or films. To be able to explain things quickly, you keep the same context. Because now suddenly if it became two same gender parents and a child, where you're not defining the relationship, the person looking at it will not understand. So that's one reason. Second reason is it's just there's no reason for not changing it. হ্যাঁ মানে ওই যেহেতু অ্যাড খুব বেশি, ফিল্মের থেকে অ্যাড খুব বেশি পেনিট্রেট করে, লোকে বেশিবার দেখে একটা কিন্তু সাকসেসফুল একটা অ্যাড। অ্যাড কাজ করতে হলে অনেক কিছু ইউ লিভ টু ইন্টারপ্রিটেশন অর টু কুইক আন্ডারস্ট্যান্ডিং। দোজ gaps are always filled by people. So there are also constraints in how you can structure as well. তো আজকে যদি আমি ধরি যে দেখুন বাচ্চাদেরও এই একই জিনিস, আমার বাচ্চাদের ম্যাক্সিমাম বাচ্চাদের আমরা দেখি স্কুল কিডস, মানে নয় স্কুলে যাওয়ার সময় ব্রেকফাস্ট টেবিলে, নয় স্কুলে যাচ্ছে কিছু, মানে কারণ আমরা সেই বাচ্চাদের হ্যাবিটগুলোতেই ওই সময়টা ডেলি হ্যাবিট হিসেবে জিনিসটাকে পিক আপ করানোর চেষ্টা করি। কারণ যদি সে একদিন লিজারলি করছে তার মানে প্রোডাক্টটা একবারই ইউজ করবে, স্কুলে ব্রেকফাস্ট টেবিলে খেলে তার মানে রোজ খাবে, যে করে আমাদের ব্রেকফাস্ট হ্যাজ বিকাম দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিল অফ দ্য ডে। তো এইটা যখন করেছে, ব্রেকফাস্ট হ্যাজ বিকাম দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিল অফ ডে বিকজ অফ সাম অ্যাডস ডান সামওয়্যার, তার মানে অ্যাড সোশ্যাল চেঞ্জ আনতে পারে। Of course. তাহলে এই স্টিরিওটাইপগুলো একটু অ্যাডের থ্রু দিয়েও ব্রেক করা যেতে পারে। হয়তো একবার হবে না, দুবার হবে না, কিন্তু পাঁচবারে জিনিসটা হবে। তো আমার প্রশ্নটা I think nowadays the ads are doing it. খুব কম এখন। It's been a change after OTT. There's been a change in storytelling in films also, and ফিল্মসে that's also হচ্ছে, happening in advertising. হ্যাঁ সেই জায়গাটাতে আমি টিভিসি পেনিট্রেশন এখনো যথেষ্ট আছে। Yeah, but digital penetration is as strong as television. তো আমার ওইখানেই প্রশ্নটা হচ্ছে যে অ্যাডস দিয়ে আজকে যখন ইউ আর ফ্রম দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড ইউ হ্যাভ কাম আপ, যেটা বাই ইউর ওন অ্যাডমিশন, ইন আ কালচার যেখানে আপনাকে জেন্ডার বায়াস ফেস করতে হয়নি পার্সোনালি ওয়াইল গ্রোয়িং আপ বাড়িতে। বাড়িতে, yes. তো সেই জায়গাটাতে আপনার কি মনে হয় না যে এই জেন্ডার বায়াসটাকে আমরা একটা পপুলার মেসেজ দিতে গিয়ে কিন্তু আমরা ধরেই রাখছি জিনিসটাকে? I think a lot of times when people ask, they're asking questions because it probably is real to them, to the person asking. That is a real problem, which I respect, and it does happen. I'm only stating what I've gone through, and I have not felt discrimination for being a woman. Yeah, there have been, if you see, sometimes if I'm dealing with a man who's 25 years older, some men have ego and they will not deal with women, but there are enough who are respectful. So it's also my choice who I want to deal with. এটা তখন কেউ কিছু বলছে না, দ্যাট ইজ ওয়্যার মাই কোয়েশ্চেন ইজ, যখন একটা রিয়ালিটি শো দেখছি, যখন ফাইনালে দুটো ছেলে একটা মেয়ে, আর জাজের ওইখানেও মহিলারা আছে, সে বলছে গো গার্ল পাওয়ার, হ্যাঁ শি ইজ সাপোজ টু বি আনবায়াসড।
তাই না? Maybe she is. You don't know what she's কিন্তু scoring. গার্ল পার্ট তো বলছে এই জায়গাতে তো অন্যরা যদি বলতো যে বয় পাওয়ার, তাহলে কিন্তু ট্রোলড হয়ে যেত সে সঙ্গে সঙ্গে। সেটা বলছে, but I think boys get enough support. গার্লস অলসো গেট, কারণ সে ওইখানে উঠেছে, No, the সাপোর্টটা পেয়েই question is হচ্ছে। there are many girls who don't get an equal chance. So I am stating that I did. And I've always maintained that I have, but I know that it's not the same for everyone. দেখুন আজকে আমি মানে একটা জিনিস যেটা আমার সবসময় যে আমাদের জেন্ডারের অনুযায়ী সোসাইটি আমাদের রোলস ডিফাইন করে রেখেছে, উইচ Yes. ওয়াজ রং। হ্যাঁ, এমনকি মানে রিলিজিয়নের কাস্ট সিস্টেমও কাজ অনুযায়ী ডিফাইন্ড হয়ে গেছিলো, যেটা পরে বার্থে চলে এসছে। তেমনই অনেক ইডিয়ামস যেই জায়গাটাতে আমরা সবসময় প্রোভাইডার হিসেবে দ্য মেল ইন দ্য ফ্যামিলিকে আমরা দেখি, আর হাউস হোল্ড চালাচ্ছে মহিলারা, ইনস্টেড অফ গ্লোরিফাইং দ্যাট হাউস হোল্ড ওয়ার্ক, যেটা আমি পারবো না, আমি জানি আমি পারবো না। মানে আজকে যদি ইফ আই হ্যাভ টু That's রান আ because হাউস, society has glorified making more money. এক্স্যাক্টলি অ্যাজ সাকসেস। Yeah. আমার যেটা অদ্ভুত লাগে সেটা হচ্ছে সিকিউরিটি বাবা দেবে, কিন্তু আমরা কবিতাতে লিখবো মায়ের আঁচলের তলায় সিকিউরিটি। Security, no? That should be financial security. হ্যাঁ, তো এই যে জিনিসটা না, ফিজিক্যাল সিকিউরিটি অলসো, বিকজ মানে No, কেউ some এলে women are stronger. চোর এলে হয়তো kickboxing শিখলে স্ট্রং, চোর এলে হয়তো মাই থাপ্পড় মারবে। কিক বক্সিং এলে হ্যাঁ, মানে ওই ফিজিক্যাল ওইটাতে সাধারণত ফিজিক্যাল স্ট্রেংথ লাগে না, যতখানি মানসিক শক্তিটা লাগে, আর কতখানি বাঁচাতে চায় নিজের লোকেদের সেইটা লাগে। কিন্তু Look আমি at animals. Look at how fierce female animals are towards their প্রোটেক্টিভ, protective towards their newborn. ওইখানে তো মেলরা ফ্যামিলি ব্যাপারটাই নেই। Yeah, no, I'm saying that it's না, আমার I'll just broaden it a bit more. ফেমিনিজম হোক, নাস্তিকতা হোক, আজকাল নতুন ভিগানিজম হোক, সব জায়গাটাতে এবং যে আমাদের প্রাইড কমিউনিটি হোক, সব জায়গাতে আপনার মতে যে এই তাগিদটা কেন যে লোকে নিউট্রাল থাকলে তাকে নিউট্রাল থাকতে দেবে না। একটা ভিগানকে যদি আমি রেসপেক্ট করি যে তুমি ভিগান ফুড খাও বাবা, আমি নই, সে এসে আমাকে প্রমাণ করতে সবসময় চেষ্টা করবে যে আমি ভুল করছি। that is people's personal way of communicating. It is মানে it is supposed to be personal way of communicating, না মানে personal choice also. Yeah. আজকে আমি সবাইকে একই কথা বলি Yeah, যে everybody আমার does মা, that. আমার মা, Everybody does that in their own way. I'm talking about the communication, not what you're saying. Like if I don't want to eat, মা এসে বলবে খাও, আমি বলবো না খাবো না, আবার বলবে খাও। That's how human beings are. They will, because they want to be sure of, যে আমি ভিগান হই, yeah, they want to be sure of the they answer want to also. change me. That is the, and talking of personal choice, আমি যদি বলি তো মাংসটা খাও তুমি, তখন বলবে ইটস মাই পার্সোনাল চয়েস। কিন্তু আমার যখন পার্সোনাল চয়েস হয়, আমার এই দুঃখগুলো না, এগুলো কয়েকটা থেকে যায়। যেমন আমার মা শাড়ি পরতে ভালোবাসতেন, উনি শাড়িই পরতেন সারা জীবন, ভালোবাসতেন না, উনি শাড়িই পরতেন। উনি কোনো ওয়াটার পার্কে যেতে পারেননি, কারণ তাকে বলা হয়েছে না তোমার এন্ট্রি হবে না। তাহলে কোথায় দ্যাট চয়েস অফ আ ওমেন ড্রেসিং আপ দ্য ওয়ে দে ওয়ান্ট? It's her choice. If she didn't want to, she didn't have to. সেটাই, তখন তো তাকে রেস্ট্রিক্ট করছি। উল্টো দিকটা যখন করা হয়, তখন মডার্ন ড্রেসকে যখন বলা হয়, তখন ওইটাকে মনে হয় ডিসক্রিমিনেশন। কিন্তু যে পুরনোটাতে থাকতে চাইছে, আমার চেনা একজন যে যতদিন আমার এখানে কাজ করলো, ততদিন বাড়ির সাথে রিভোল্ট করলো যে সে হিজাব পরবে না। আজকে তাকে দেখছি বোরখা পরে, হিজাব পরে সে অন্য জায়গায় চাকরি করছে। আমার কি হলো? বলে তখন জানতাম না, আজ হঠাৎ আই হ্যাভ গট এনলাইটেন্ড। শি ফিলস শি হ্যাজ গট সামথিং উইচ কনভিন্সেস হার টু মেক দ্যাট পার্সোনাল চয়েস। Okay. তো সেটা আমরা রেসপেক্ট করতে হবে। তো Yes.
আজকে We have এই যে- digressed from the question though. না না এইটাই আমার কথাটা হচ্ছে এই সোশ্যাল চেঞ্জটা, এই সোশ্যাল চেঞ্জটা তো আমার এমন কমিউনিকেশনের মধ্যে দিয়ে আনতে হবে যেটা রিপিটেটিভ অ্যান্ড কনস্ট্যান্ট হিটিং হার্ড, যে আমাদের সোসাইটিতে স্টিরিওটাইপ বলে নেই। আপনি যেটা বলছেন মানে চেঞ্জ মানে হচ্ছে আমি আপনার সাথে এগ্রি করে গেছি যেখানে যে এইগুলো স্টিরিওটাইপ নয়, এইগুলো এই মুহূর্তে মেজরিটিতে চলছে, ম্যাক্সিমাম হাউসহোল্ডে এটা চলছে। আই ওয়ান্ট টু সেল মাই প্রোডাক্ট, গিভ দ্যাট মেসেজ ইনস্টেড অফ delving into this kind of messaging. See, from all of what you said, I feel that going back to what you said, that can advertising create social change? It can. But is an advertiser's job to create social সেটাই আমি change? বলছি, শুড অ্যাডভার্টাইজার্স ক্রিয়েট সোশ্যাল চেঞ্জ? Because I can only speak for myself, not others. When I am doing a campaign or I am building a brand, I am thinking of how to build that brand and give that brand life. And I hope that that brand can live 100 years. Am I thinking of making social change for it? I am not. Unless it is a industry or subject like that. When social change is required, it will be. ঠিক আছে, তো কামিং ব্যাক টু in-house question. Now that you are the face of response and its go-to person for clients and agencies, does it feel kind of lonely? Kind of lonely. I think it when you are a decision maker, you have to make certain tough decisions, you will feel lonely at that time. But that is, for me, at least in my periphery of work, সেটা তো হবেই। Pressure, I would say, more than lonely. And lonely as in লোকজন আপনার সাথে আমার এটার একটু এক্সটেনশন, যে কথা বলতে গিয়ে এমনকি ভেবে বলতে হচ্ছে টিমকে। Because we are not very big. We are still the number of people who we have some personal relation with. মানে এখনো কোম্পানিটা অত বড় না যে it's just transactional. Everyone is known. I know most people's home situations, family members and so on. There isn't that much of a distance. They can still come and talk to me. They feel like. আচ্ছা, অ্যাড এজেন্সিতে আমার যে চিন্তা, এবং মানে ঠিক এই প্রশ্নগুলো আসছে বিকজ অফ ইয়োর পারসন। অ্যাড এজেন্সিতে সাধারণত এই রকম সময় ডিসএগ্রিমেন্টের সময় ভাষার কোনো বার থাকে না। কিন্তু যেটা বললেন এখনকার যে মানে প্রচণ্ড টাচি বাচ্চারা, সেইখানে কিভাবে মানে আই এম নট সেইং দ্যাট আপনি ওই ভাষাগুলো ব্যবহার করেন, কিন্তু হয়তো আপনার ক্রিয়েটিভ ডিরেক্টর ওই ভাষায় ব্যবহার না, করে। আমাদের actually unlike advertising culture that is known. It's not that I worked in other agencies, so I don't know their cultures. But from what I hear and gather, and from the people I have met, I don't use any profanity when I speak to amongst friends also, or ever, because I don't like to hear it. So I also and our management, which is Mr. Roy and me, we prefer people speaking politely. আচ্ছা, Sternly maybe, but politely. So ওটা ওরকম ভাবে হয় না, মানে গালাগালি দিয়ে ঝগড়া ওইসব কিছু হয় না। আচ্ছা। So where do you draw the line between being rude and being honest? Well, I am always honest, even if it is rude. I'm okay to say no, or even if you feel bad about it, because I feel it is also my duty to do that. It's also my duty to be honest, especially when I'm doing quality control. Honesty is non-negotiable, Yeah. কিন্তু rudeness is. Rude, now if I will say it politely, but
what I am saying may be perceived as তখন rude. কি ওটা তো হয়, ওটা তো মানে তোমার you've done something that you think is fantastic and I think it's terrible and I tell you look it's really terrible. I'll tell you the way I told you, but you may not be happy with it. when You meaning a person. আচ্ছা আমাকে কখন না ভয় করে সো এই যে আপনার টিভিসি শুট করেন আর এগুলো তো প্রোডাকশন হাউস দিয়ে একটা কোনো আমরাও প্রোডাকশন প্রোডাকশন করি, প্রোডাকশন হাউসের সঙ্গেও কাজ করি। তো সেই সময় কোনোদিন মনে হয়নি যে আমি কেন ক্যামেরার সামনে আসতে পারি না? আমি অ্যাক্টিং করতে পারি না, আজকাল যারা করে তারাও পারে না। বাট আই হ্যাভ মানে মিনিমাম এক্সপেকটেশনস when I'm hiring talent. I want them to be good actors. So if I had acting skill maybe, but But you have never got offers. offers. If you speak to me for 2 minutes, you'll know I can't act. So, না, না, যেটা তো আপনি বলছেন, কিন্তু হ্যাভ ইউ অর হ্যাভ ইউ নট গট অফার্স ফ্রম পিপল সেইং দ্যাট এইটাতে তুমি আমাদের অ্যাক্টর হও? I've got many times to offers money. What many people say that why don't you do it? But I don't want to do it. I don't want another job. I have enough work. আচ্ছা, এবার কিছু যারা এটা দেখছে, কিছু তো অ্যাডের লোকেরাও দেখছে, আমি কিছু কনসেপ্টস আপনার সাথে ক্লিয়ার করতে চাই। একটা ব্র্যান্ড যখন এস্টাবলিশ ব্র্যান্ড যখন ডাইভার্সিফাই করে, সে নন ক্যাটাগরিতে করতে পারে কিংবা একটা পুরো আননোন ক্যাটাগরিতে করতে পারে, যেটাকে আমরা সাধারণত ব্র্যান্ড স্ট্রেচিং অ্যান্ড ব্র্যান্ড এক্সটেনশন বলি। তো অনেক সময় দেখা যায় যে ব্র্যান্ড নেমটা ক্যারি করছে, কয়েক সময় দেখা যাচ্ছে ব্র্যান্ড নেমটা ক্যারি করছে না। তো আপনার মতে কখন ব্র্যান্ড নেমটা ক্যারি করা উচিত, নাকি পুরো সময়টাই করা উচিত, নাকি কখন করা উচিত নয়? একটু স্পেসিফিক কোয়েশ্চেন করতে হবে। স্পেসিফিক করে দেবো। হ্যাঁ, বোরোলিন খাস আচ্ছা, সাবানটা যখন বের করলো, বোরোলিন খাস বলছি, ওটা অ্যাকচুয়ালি জিডি ফার্মাসিউটিক্যালসের খাস, দে ডিডন্ট ক্যারি বোরোলিন। ওইখানে মনে হয় কি বোরোলিনটা ক্যারি করা উচিত ছিল না, উচিত ছিল না? আসলে ওটা আমি কখনো স্টাডি করিনি প্রোডাক্টটা, ঠিক ওর প্যাকেজিংও দেখিনি। স্পেসিফিক যে তারপর ডিপ্লোম্যাটিক হয়ে Actually shoot দেখিনি। করে বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি দেখিনি তো কমেন্ট আপনি স্পেসিফিক যে এখন এখন কি মনে হচ্ছে? I actually haven't seen it. If I see it প্যাকেজিং এ নেই, নেই, then why not? কারণ পার্সোনাল কেয়ার, তো গুডউইলটা ক্যারি হতো। গুডউইলটা ক্যারি হতো, বাট সেটা গুডউইলটাকে ক্যারি করার মতো করে এক্সিকিউট করতে হবে। দ্যাট ইজ দ্য ডিউটি অফ এনি ব্র্যান্ড ওনার। কামিং টু নেক্সট কোয়েশ্চেন, যেটা আমাকে অবাক করে, আমাদের 5টা সেন্স অর্গান আছে। কমিউনিকেশন হ্যাপেন্স থ্রু 5 সেন্স অর্গানস, কারণ সেন্স অর্গান দিয়েই কমিউনিকেশন হবে। কিন্তু সামহাউ এতদিন এত ইনোভেশন এত কিছু করার পরেও আমরা কয়েকটা সেন্স অর্গান ছেড়ে যেতে পারছি না। সেটা মানে when it comes to অ্যাডভার্টাইজিং, আমি এইখানেও চেষ্টা করেছি, যেখানে একটা বিরাট রেজিস্ট্যান্স, যে চোখ আর কান ছাড়া আমরা অন্য কিছুকে টার্গেট করব না। এইটা নিয়ে আপনার কি মনে হয় যে করা যায় না? If you can use all sense organs, then you have reached nirvana. সব না হলেও আরেকটা If বেশি। you can, in an ideal state, but you can't because it is you're communicating through a medium. So if you're communicating through digital, it only allows you 2 sense organs, which is sight and sound. If it is a space, maybe you get sight, sound, smell, touch. না, Suffice it. আমি বলছি যখন আমি করছি, আমি অন্য এই দুটোকেই নিয়েই চলছি।
Sight and Sound plays a huge role. Certain human beings respond to sound, certain human beings respond to sight. আপনি তো দেখছেন না স্ক্রিনটা তখন থিয়েটারে Oh, যখন before that. যখন চলছে তখন পিপল হার্ডলি আর ফোকাসিং অন দ্য স্ক্রিন তখন সে নয় পপকর্ন কিনতে বেরোচ্ছে নয় হ্যাঁ, বাট ঢুকছে যেই মোমেন্টে সাউন্ডটা attracts your attention and you are, চোখটাকে আনতে হবে তো স্ক্রিনে তো সেটা তো করে তো সাউন্ড। সাউন্ডে করে এইখানে সাইটে করে ডিজিটালে সেটা সাইট করে Correct. সাউন্ড অন হওয়ার আগে মাই কোয়েশ্চেন ইজ ইফ এই যে আগে পিছে হচ্ছে তাহলে এক টিভিসিতে কিভাবে দুটোই চলছে মানে এক ভিডিওতে কিভাবে অ্যাডটা চলছে সেটা দুটো তো নাও ব্যাক এন্ড ad গুলো- লজিস্টিক্স, সে তো অন্য ম্যাটার অল টুগেদার। না এটাই আমি বলছি দেখো, যে এইটা নিয়ে কি ভাবনা চিন্তা হয় কলকাতায়? ভাবনা চিন্তা হয়, সব কিছু নিয়েই ভাবনা চিন্তা হয়, বাট আলটিমেটলি ইট বয়েজ অ্যারাউন্ড টু কস্ট। ওয়ান ফিল্ম ইজ মেড, নাও দ্য ডিভিশন অফ দ্যাট or the adaptation of the film is now based on size meaning seconds. Seconds. If somebody has the luxury of getting deeper into each, let's say each time you're able to show the film, if there can be individual changes made, then sure, people will do it, but I think the cost of it will be quite high. ঠিক আছে আই ফিল যে অন্য কস্টগুলো কমিয়ে এটা একটু মানে আমাদের অ্যাড ফিল্মসে দের মানে হিউজ অপটিমাইজেশন উইচ আর পসিবল বিগ বাজেট Yeah, there is optimization possible. Factor of cost and time. Time also plays a big role. Most how ad films are made in 4-5 days. Now we don't have the time of doing it for 6 months. So script is ready today, 10 days later you're out to release. So where's the time to do that many variations? কামিং টু আপনার মানে প্রিন্ট অ্যাড কালার সাইকোলজি অ্যান্ড টাইপোগ্রাফি এটাতে অনেকগুলো ফন্ট It's still giving me a headache. when you recruit someone আমি জাস্ট ভ্যালিডেট করছি আমার এক্সপিরিয়েন্সগুলো when you recruit someone do you check if they have these concepts? You know, when I'm recruiting, I first, before skill, try and see character of a person. That's my way of recruiting. I like to recruit people who are straight, simple, honest, and open to learning. Taste or knowledge of fonts they learn on the job. I don't honestly I don't really expect it while recruiting. But যদি থাকে they very are good. trained later. They're trained while we are working. What do you recruit for? You recruit to reject or মানে you interview to reject or recruit? I interview only to recruit because I'm always looking for people, and for us, given that a certain percentage of our office is very young, there's attrition in that percentage. So we're always interviewing to recruit, but we try and recruit people who will fit characteristically as human beings more than just skill, because skill can be trained and taught. Attitude can't. Yeah. না, সেটা তো ঠিকই এখন না আমার অবাক লাগে এই কারণেই যে ভ্যালিডেশন হয়ে যাচ্ছে কিন্তু তারপর আমরা শুনছি কলকাতা শহরে চাকরি নেই কলকাতা শহরে আমি আজ আমি পর্যন্ত কোভিড থেকে একটা এখন house অবধি যদি দেখিনি। কম্পেয়ার করি, I think the talent 6-7 years ago was better than the talent we are getting today, because a lot of people are actually going out of the city to find work. কলকাতাতে কেন চাকরিটা খুঁজছে না খুঁজছে বাট ট্যালেন্টের কোয়ালিটি অফ ট্যালেন্ট, আই ফিল গুড কোয়ালিটি ট্যালেন্ট ইজ অলসো লুকিং আউট। সেটাই তো বলছি যে আজকে যদি তাকে বাইরে কেন যেতে হবে যদি সে রেসপন্সে চাকরিটা পায়, এটাই আমার প্রশ্নটা। মানে ওয়াইজ রেসপন্স আমার নয় ছোট, আমি বুঝতে পারছি, কিন্তু ওয়াইজ রেসপন্স অলওয়েজ লুকিং আউট ফর পিপল when there are people working outside Kolkata in smaller houses at probably lesser pay কারণ They don't want, a lot of good people we have had have left
for only one reason, because they don't want to live in Calcutta. That has been the reason that they have come to us, and when they come back, they come back. That now I've come back to the city, please hire me back. This is where I want to work. But I guess outside of work also there is a life. And many people want to experience life outside. I don't understand the reason, but because I think living at home is, quite a blessing. You save money, you're living with your family, so. But it's a peer mindset. Okay, so let's come to an end with personal branding. Okay. আরেকটা জিনিস যেটা মানে চারিদিকে ছড়াচ্ছে, লোকে টার্মটা পপুলার হয়ে গেছে, পার্সোনাল ব্র্যান্ডিং। না, টার্মের থেকেও বেশি লোকজন বড্ড বেশি নেটওয়ার্কিং অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং। আমি একটা রিল দেখলাম, আমারই চেনা একজন বলছে যে যদি তুমি ক্যাফেতে ঢোকো আর দেখো কেউ একা বসে আছে, দ্যাটস দ্য বেস্ট টাইম টু নেটওয়ার্ক উইথ দ্যাট পারসন। আমি তো ভয় আর ক্যাফেই যাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ Oh, if somebody came to me when I was sitting alone and doing something, I would get very annoyed. সেটাই Yeah. নেটওয়ার্কিং আমার মনে হচ্ছে কি এইটাও ওই কোভিডের জন্য, বিকজ পিপল হ্যাভ ফরগটেন পারহ্যাপস হাউ টু স্পিক টু পিপল অর হাউ টু কিপ কন্ট্যাক্টস উইথ পিপল, যার জন্য তাদের কাছে নেটওয়ার্কিংটা খুব, এবং সব সময় মনে হচ্ছে কারোর সঙ্গে কথা বললেই মনে হচ্ছে সে আমার থেকে কীভাবে ব্যবসা পাবে সেটা সেই নিয়ে চিন্তা করছে। এই যে জিনিসটা, এর জন্য সে নিজেকে প্রমাণ করার জন্য পড়লে তো বোঝা যায় পুরো মানে এআই দিয়ে লেখা কোনো একটা টপিক, সুন্দর সুন্দর ভিডিও, তার চেয়ে ওই রকম টুইস্ট করে একটা স্টোরি বের করে ওই ভিডিওর এক্সপ্লেনেশন দেওয়া মাঝে মাঝে খুব হাস্যকরও লাগে, যেরকমভাবে তারা লিখছে। ভিডিওস গেটিং ইউজড অ্যাজ ক্লিক বেট। তো সেই জিনিসটা, এই যে পার্সোনাল ব্র্যান্ডিং, এটা তো এক্সপোজড, এই লোকগুলো তো এক্সপোজড। মানে যার একটু বুদ্ধি আছে সে বুঝবে যে এটা ও লেখেনি, এটা ওর চিন্তা নয়, শুধু লিঙ্কডইনে লাইকস বাড়াচ্ছে। টার্মটা মানে টু মি ইটস আ ভেরি ব্রড টার্ম, এন্ড এটা নতুনও না। মানে haven't we had personalities before? We know mediums have been different, maybe not making reels, but you always known founders and leaders and movie stars or whoever, they've had personal brands. It's always been a subject. তারা কাজ দিয়ে করিয়েছে, আজকাল আরো লোক করছে, and I think the ones that people relate with are actually real representations. Like if you watch a reel where somebody is speaking and the whole voiceover is not that person, you will not relate with that reel. So relatability is a very key factor in it being successful. অবশ্যই সেই জায়গাটাতেই আমার কথাটা হচ্ছে, এই যে পার্সোনাল ব্র্যান্ডিং, এই কথাটা ইউজ করতাম না আমরা, যারা তারা কাজ দিয়ে খুঁজে নিত। আপনার কি মনে হয় যে এইটা ওয়ান অফ দ্য রিজনস যে বাচ্চারা চলে যাচ্ছে? কারণ আমাদের জেনারেশন কিংবা আমাদের আগের জেনারেশন, তারা আবার উল্টোটাতে এত বেশি ছিল যে নিজেদেরকে পরিচিতই করাবে না, ক্যামেরার সামনে আসবেই না, কোনো ইন্টারভিউ দেবেই না, করতে করতে আমাদের পরের জেনারেশন এখন দে ডোন্ট হ্যাভ পিপল টু লুক আপ টু। যেমন আমি বলছি তুরি বাংলা কেন শুরু হলো, আমার ফেসবুকে 6,000 মতন ফলোয়ার আছে। আমি লিখলাম যে আমার 10টা জীবিত বাঙালি কিংবা বাংলায় থাকে এমন নাম দাও যাদেরকে তুমি সম্মান করো। অনেকগুলো রেসপন্স এসেছিল, একজন 10টা দিতে পারেন। কিন্তু আমি এইটা চালাচ্ছি 1.5-2 বছর হলো, প্রত্যেক সপ্তাহে একটা করে যাচ্ছে, তার মানে তো আমি সেই বাঙালিদেরকে খুঁজে খুঁজে বের করছি। তো যারা তাদের এরিয়ায় সাকসেসফুল, কিন্তু তারা প্রচার বিমুখ এমন যে পরের জেনারেশন এদেরকে
চেনে না, খুঁজে পায় না, তো ইন্সপায়ার্ড হবে কোথা থেকে? Yeah. শুধু পয়সার জন্য যাচ্ছে আর নাইট লাইফের জন্য যাচ্ছে তাও না, এখানে কোনো ইন্সপিরেশনের খুব অভাব কি মনে হচ্ছে না? Not really. There are enough. Because I could remember, I mean, Bengali. I'm not limiting the pool to না that. না, বাঙালি মানে বাংলায় যারা থাকছে সবাই বাঙালি ধরে নিচ্ছি। I mean, I'm not limiting pool to that, but there are enough people that you read about, follow. There's so much information. There's an author I followed from the beginning of my career, which is Seth Godin. I've always followed him. I think he's had a lot of my marketing thinking comes from his books. দেখুন, এটার তো আরেকটা উই আর ওপেনিং আপ অ্যানাদার ক্যান অফ ওয়ার্মস, যে রিডিং, ফলোয়িং, No, এইগুলো ওই পরের জেনারেশনে রিলসে আজকে যদি আমি বলি আমার যদি 1 লাখ ফলোয়ার থাকে আর আমি বলি যে আমি এই সিরামটা মাখছি, তাহলে আমাকে একটা ব্র্যান্ড পয়সা দেবে যে তুমি এটা আমার জন্য বলে দাও, তাহলে 10 জন কিনবে। তারা তাদের মানে ত্বককে আমার হাতে আমার ভার্সানে নোয়িং ফুল ওয়েল যে আমি পয়সা পেয়ে বলছি জিনিসটা, but people have তুলে দেবে। become wary of that, I think. তাহলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং চলছে কিভাবে? এই চলছে, ছোট but- লেভেলের ইনফ্লুয়েন্সার, আই এম নট টকিং অফ দ্য বিগার পিপল। Cholche, but it's people are also aware that this is paid. It's just another format. কিন্তু পেড নিয়ে অসুবিধা নেই, ফলোটা করছে। ওয়েন ইট কামস টু ফুড অ্যান্ড পার্সোনাল কেয়ার, আমার তো রীতিমতো ভয় লাগে লোকে যখন ফলো করে। বইয়ের রেকমেন্ডেশন ইজ ফাইন, একটা খারাপ বই, একটা খারাপ সিনেমা দেখলাম, কিন্তু যেটা নিজের শরীরে দিচ্ছি তাতে আমি যদি কার ফলোয়িং বেশি সেই নিয়ে করছি। That's because there's a generation of people who get affected by social media. মেন জিনিসটা হচ্ছে যে আমাদের মধ্যে কম্পেয়ার টু সাউথ ইন্ডিয়া বেশি, নর্থেও যে একটা কালেকটিভ এনার্জি বাংলায় মনে হয় কম আছে। Yeah. যেই জায়গাটাতে আমি বাংলার, আমি চিরকাল এই কথাটা বলি যে স্টেট থেকে বেরোলে, একটা সাউথ ইন্ডিয়ান বেরোলে সে বিকাম আ চ্যাম্পিয়ন অ্যাম্বাসেডর অফ দ্যাট স্টেট, আর বাংলা থেকে বেরোলে শুধু নিন্দা করার জন্য বেরোয়। বাংলাতে বাংলায় কিছু নেই, এই সেই এইটাই চলছে। ইউ উইল হার্ডলি ফাইন্ড পিপল হু আর অ্যাম্বাসেডার্স অফ বেঙ্গল হু আর গোয়িং আউট। ইউ ক্যান গো আউট ফর আ লট অফ রিজনস। সেই জায়গাটাতেই আমাদের মেইন জিনিসটা হচ্ছে এই কালেকটিভ এনার্জিটা। এটা আমি অনেকবার চেষ্টা করেছি কোলাবোরেশনে কাজ করা লোকজনের, সামহাও বাংলাতে হয় না। তো আমার প্রশ্নটা আপনার কাছে হচ্ছে যে আপনি এই কোলাবোরেশনে কাজ করা, আমরা এটা কি ট্রাই করেছেন? we collaborate with a lot of people. We do. We have to at times because মাঝে মাঝে ভলিউম বেড়ে যায় আর লোক দরকার হয়। And I have found some people who are outside of response very easy to collaborate with. They can vibe with us in today's words. And there are many who can't. So I guess you have to find your community. Hi Rashi. What is the likelihood of me becoming the director of response in the future? Rishi, হ্যাঁ, very sweet question. I think we are at a point where we are looking to grow and we do need people in leadership positions. So if people join us, there is possibility of becoming a director. And I'd be very happy if Rishi were to do that. আচ্ছা। তো ঋষি হচ্ছে এমন একজন যার সাথে আপনি কোলাবোরেট করেন। Yeah, we collaborate with him. I like to collaborate with talented people. He has a lot of talent. 10 years from now, what would response be doing and what would you be doing? 10 years from now, we will just cross 50. I think that's a very good time to see where we stand, whether there is another 50 or not.
I don't know what I'll be doing. I tend to do a lot of things. Uh, Whenever I get the chance, I take interest in other kinds of, like I like doing, like for instance, I like making furniture. I don't physically make it Carpentry. myself, but I like to আচ্ছা, design furniture. ডিজাইন। I went to a design school, so I have, interest in much more detailed and deeper design than I'm able to do in communications. So I don't know what I'll do in 10 years, but response will be there for 10 years. We have আচ্ছা। মানে ইচ্ছা কি আছে? এখন তো অনেক দূরে আছে। তো একটা বিগার এজেন্সি টেক ওভার করে নেবে এইরকম ইচ্ছা, নাকি কি করার মানে সাকসেশন প্ল্যানিং কি থাকবে? succession planning এই actually. বয়সে সাকসেশন প্ল্যানিং No, I নিয়ে was কথা going to. No, বলাটাও উচিত actually, নয়। succession planning করতে হবে। করা হয়নি এখন, but I think this is a good time to start. I should have started, but this is a good time to start succession planning. Acquiring another agency, maybe starting another, because earlier we had other agencies that we sold out. জিরো বাজেটটা কি এখন আছে না রেসপন্সের পার্ট হয়ে গেছে? No, Zero has a different clientele, much different from Response's clientele. So a lot of the work that is not mainstream advertising but requires more boutique thinking, we take in Zero. আচ্ছা। But it's not. It's not that we actively look for growth in that company, because it's the same type of business. হ্যাঁ, ওটা একটা কনফ্লিক্ট Conflict হয় না, but it's when you have a completely different business, like if you had a restaurant, that there's a space in your mind where you're doing two different things. But here, because it is similar, it becomes growing two at the same time is by the same people is difficult. So that needs, if we have to grow that, we need a completely different plan for it. But right now, my energy is focused in response. রেসপন্স। আচ্ছা, উইচ ইজ গুড। সো এটাই ছিল, অনেকখানি সময় নিলাম। Thank you. আজকে ভাল লাগলো বেশ কথা বলে। একদম শেষে লাস্ট কোয়েশ্চেন অন অ্যাডভার্টাইজিং। আমাদের ছিল এটিএল, বিটিএল, ডিজিটাল এলো, যেটা কেউ প্লেস করতে পারেনি এখনো কোথায়। ডু ইউ ইন দ্য নিয়ার ফিউচার ইভেন সি দ্যাট লাইন, Which যেটার one? অ্যাবাভ আর বিলো থাকবে? যেরকমভাবে থিংস আর মুভিং। I am a very agnostic person, not just in my work, but in general. My life views are also very agnostic. So I think that communications should be transient across any medium. কি থাকবে না জানি না। ওই লাইনটা আস্তে আস্তে ব্লার হয়ে Blur তো যাচ্ছে হয়ে গেছেই। ডিজিটাল আসার পরে। What will remain, what will not, I don't know. But I think that there'll be more mediums than this. Like, I think there'll be more mediums which are sound oriented and not these mediums. ইন্টারেস্টিং। কিন্তু আপনি যেগুলো বললেন যে পরে কি করতে চান, তার মধ্যে সাউন্ডটা ছিল না। Sound is an area of interest, actually. তাই I mean, I'm not a musician, I have no skills, but it is an area of interest. লাস্ট কোয়েশ্চেন হয়ে গেল। Thank you so much. আশা করি ভালো লাগলো। I hope my answers were long enough. হ্যাঁ, মানে অ্যাটলিস্ট লং এনাফ, মানে লঙ্গার দেন পাস দ্য হয়েছে না কোয়েশ্চেনস হয়নি? পারহ্যাপস। আচ্ছা, আমাদের একজন বন্ধু কোম্পানি আছে মণিপুর আয়ুর্বেদা বলে, ওরা এসেনশিয়াল অয়েল বেসড প্রোডাক্ট বানায়। তো ওরা আমাদেরকে সাপোর্ট করে। তো আমরা যাদের কাছে যাই, যাদের সময় নিই, তাদেরকে ওরা কিছু গিফট পাঠায়। তো আপনাকেও এইটা পাঠিয়েছে। Thank you. ভিতরে দুটো আছে আর ক্যাটালগ আছে। যদি ভাল লাগে অর্ডার করবেন, ওরা পয়সা কামালে আমাদেরও পয়সা দেবে। Okay.
ঠিক আছে, That- আরো কিছু গল্প হয়তো আরেকদিন শুনবো। yeah. একটাই রিকোয়েস্ট হচ্ছে, যেহেতু ইনিশিয়েটিভটা শুরু করেছি এবং এবার থেকে আমি সবাইকেই বলবো, যেটা আপনার বাবার সময় বললাম, দ্য 5 আওয়ার্স 4+1, সেই 5 আওয়ার মডেল আমরাও বলার চেষ্টা করছি, যে যখনই নন সাস্টেনেবল কিছু হয়, ফার্স্ট রিফিউজ, সবসময় সম্ভব হয় না, ট্রাই অ্যান্ড রিডিউস, রিউজ, হয়ে যাওয়ার পরে রিপারপাস, একদমই যদি না হয় তাহলে ভালো করে সেগ্রিগেট করে রিসাইকেল। Okay. এই মেসেজটা আপনি তো I করেন। will add it to the 2 hours in my life. This is my first name and my last name. হ্যাঁ, ও হ্যাঁ, এটা খেয়াল করিনি। আর এটা তো আপনি তো হয়তো অনেকখানি করেন, কিন্তু ইফ ইউ ক্যান স্প্রেড দ্য মেসেজ অলসো। Yes. Thank you. আজ এই পর্যন্তই। আপনারাও এই 5 আওয়ার মডেলটা যদি ফলো করেন আমাদের খুব ভালো লাগবে, কারণ আমাদের পরের প্রজন্মের জন্যও একটা পৃথিবী থাকুক, পৃথিবী কোথাও যাবে না, পরের প্রজন্ম আসবে কিনা সেটা নিয়ে একটু চিন্তা, তারা বাঁচতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তা। ধন্যবাদ।